মাম্মা মাম্মাম এত ভালো, ও কিন্তু একা একা বসে খেলছে। আমি কাজ করছি, ও নিজে নিজে কিন্তু একা একা বসে খেলছে। আমার মেয়ে সত্যি এত ভালো, এত লক্ষ্মী মেয়ে। আমি ঘর মুছছিলাম আর মাম্মামকে দেখো একা একা বসে খেলছে। ও জানে মা এই সকালের টাইমটা খুব ব্যস্ত থাকে, তো সেই কারণে ও নিজে নিজে দেখো বসে খেলছে। থ্যাংক ইউ মা, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। কাউকে দরকার হয় না, দেখেছো নিজে নিজে বসে খেলছে মাম্মাম। আর আমার দিকে তাকাচ্ছে মাঝে মাঝে যে মায়ের কতক্ষণে কাজ শেষ হবে আর মা আমাকে নেবে। কি করছো তুমি? খেলছো? খেলছো? ও মা, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কথা বলছি মাঝে মাঝে আর ও আমার দিকে তাকাচ্ছে আর বসে বসে খেলছে। খেলছো তুমি? খেলছো? খেলো খেলো, আমার সোনা মেয়ে তো তুমি। কই সোনা মা, কই কই সোনা মেয়েটা কই গো? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। বাবা গাছে হাত দেয় না, গাছে হাত দিও না। ও মাম্মা, মাম্মাম এইদিকে তাকাও। এরকম মেয়ে থাকলে কোনো কষ্টই হবে না। ও মা, শুধু একটু খেতে ঝামেলা করে, ব্যাস এটাই। না তো আগে আগে যেই কান্নাটা করতো এখন কিন্তু অনেক কমে গেছে। এখনও নিজে নিজে বসে অনেকটা টাইম খেলে। সন্ধ্যের দিকে একটু ঘোরার করে, জিদ করে যে বাইরে যাব বা ঘুরবো, কিন্তু সকালের টাইমটাও নিজে নিজেই বসে খেলে। আর এই টাইমটা আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। ওকে খাওয়ানো হয়ে গেছে, তো ব্যাস এখন আমার কাজগুলো কমপ্লিট করে নিই। মাম্মা এখন ঘুম থেকে উঠেছে আর ওকে আমি আদর করছি, আমার কোলে বসে আদর নিচ্ছে। হ্যাঁ, মাম্মাম ঘুম থেকে উঠেছে একটু আগে আর এখন আমি ওকে খাওয়াবো। মাম্মাম এখন খেতে এত ঝামেলা করে, তো আজকে আমি ওকে ভাতের সাথে একটা নতুন জিনিস খাওয়াবো। আমি ওকে এখন এটা ওটা বানিয়ে দিই যাতে ও খায়, কিন্তু ও খেতে এখন এত ঝামেলা করছে। জানি না এই বয়সে হয়তো বাচ্চারা এরকমই করে। চেষ্টা করি যতটা সম্ভব যে ঘুরিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে, খুব বেশি জোর করি না। মামা এদিকে, ও দেখি শেষ হয়েছে তো। মাম্মামকে আজকে দিয়েছি ভাতের সাথে ছানার বড়া করে দিয়েছি আর সেটা অল্প অল্প করে মুখে দিচ্ছি। কি করছো মামাম? মামাম তাই 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 তাই, টাটা টাটা, টাটা করো, টাটা করো, টাটা। কি করছো? এই তো। ও মা, মাম্মা, কি করছো তুমি? খেলছো? এসো এদিকে আমার কাছে, এসো। ও মা, নিয়ে এসো, যাও তোমার খেলনাগুলো নিয়ে এসো, যাও খেলো, নিয়ে এসো যাও খেলনাগুলো। হ্যাঁ, কে ছুঁড়ে ফেললো এগুলো সব? কে ফেলেছে? কে ফেলেছে এগুলো? হ্যাঁ, কে ফেলছিল? তুমি? সব ছুঁড়ে ছুঁড়ে খেলনাগুলোকে ফেলছিল। কে ফেলছে? যাও নিয়ে এসো খেলনাগুলো, নিয়ে এসো যাও। হ্যাঁ, বকো বকো। হুম হুম মামা, এখন 3:30 মতো বাজে আর মাম্মাম ঘুমাচ্ছে। আজকাল দুপুরে আর আমি ঘুমানোর টাইম পাই না, কারণ ও অনেক দেরি করে ঘুমায়, তো আমার দুপুরে কিছু কাজ থাকে। আর ও যখন ঘুমায় তখন আমার মনে হয় যে কাজগুলো বাকি আছে করে নিই। যাই হোক, এখনও ঘুমাচ্ছে আর আমি আজকে ওর জন্য বানাবো ঘি। তো কীভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ঘি বানানোর জন্য দুধের যে উপরে লেয়ারটা পড়ে সেই লেয়ারটাকে, মানে এটা সর বলে, জানি না তোমরা কি বলো, দুধের সরটাকে আমি তুলে রেখে দিই এইভাবে। এটা আমি ফ্রিজে রেখেছি। তো এই সর দিয়েই আজ আমি ঘি বানাবো। তো একটা জায়গা নিয়েছি, সেখানে আমি এই সরটা ঢেলে নেব। দুটো সরকে একসাথে মিশিয়ে দেব, মানে ওটাতে ভর্তি হয়ে গেছিলো বলে আর একটা আলাদা জায়গাতে রেখেছিলাম। এইভাবে আমি ফ্রিজে রেখে দিই এটাকে। তো
তো এখন এটাকে খুব ভালোভাবে মাখতে হবে, হাতে করে এটাকে আমি মেখে নেবো ভালোভাবে। এটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এইভাবে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মানে ভালোভাবে মাখতে হবে। ফ্রিজে ঠান্ডা জল দিয়েছি। তো এইভাবে মেখে নিয়ে দেখো এটা তৈরি হয়ে গেছে মাখনের মতো। এটা তোমরা রুটির সাথেও খাওয়া যেতে পারে, এটাকে ডাইরেক্ট বাটারের মতো এটাকে তোমরা ইউজ করতে পারো। তো যাই হোক, এটা আমি তুলে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে। দেখো এটাকে আমি তুলে নিচ্ছি। এই ঘি বানানো আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। তো দিদাকে দেখতাম এইভাবে করতো, তো সেইভাবে আমিও করছি। জানি না তোমরা কিভাবে বানাও, অনেকে অনেক রকমভাবে হয়তো বানিয়ে থাকে, কিন্তু আমি এইভাবে বানাই। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এইদিকে ঘি বানাচ্ছি, আর মাম্মামকে দেখবে, এই দেখো আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। ও উঠে গেছে, আধা ঘন্টা ঘুমিয়েছে আর তারপর উঠে গেছে। আমি একদিকে ঘি বানাতে বানাতে দেখছি ও উঠে গেছে। তো যাই হোক, এখন খেলছে, কেউ আকারের মধ্যে বসিয়ে দিয়েছি। ও খেলছে, একটু খেলছে না বেশি, আমাকে ডিস্টার্ব করছে। তো মাম্মাম রান্নাঘরে খুব ডিস্টার্ব করছিল, তো ওকে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর ও দেখো কান্না করছে, বসবে না, আমার সাথে যাবে রান্নাঘরে। তো ঘিটা এখন হচ্ছে, আর মাম্মাম কান্না করছিল, খুব তাড়াহুড়ো করতে হলো। মাম্মাম, মাম্মাম অবস্থা দেখো কি, একটা পায়ের মোজা পরে আছে, একটা পায়ের মোজা নেই। এত বিরক্ত করছে, শুয়ে দিয়েছি। থাকো, মাংকে নিয়ে ব্যস্ত থাকো, থাকো, খেলো খেলো, মাংকে নিয়ে ব্যস্ত থাকো। না না, মাম্মা নেবে না এখন, মাম্মা। হ্যাঁ, শো শো শো, এখন শো। মাম্মা এখন নেবে না, খেলো তুমি, খেলো, নিজে খেলো। টাটা। ওর কোনো অসুবিধা নেই, ও নিজে নিজে বসে যাবে, ব্যাস তুই পেছন পেছন চলে আসবে। টাটা, টাটা বেটা, টাটা, চলে যাচ্ছি আমি, তুমি খেলো নিজে নিজে বসে। তুমি করছো যে, তুমি তো থাকছোই না। তো ঘিটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটা একটু ঠান্ডা হলে আমি কাঁচের বয়ামের মধ্যে এটাকে ঢেলে রাখবো। এর আগেও আমি ঘি বানিয়েছি, আমি যেই পদ্ধতিতে ঘি বানাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করতে পারেন ঘরে এইভাবে ঘি বানাতে। আর এই ঘিটা দেখুন, এর আগে বানিয়েছিলাম। ঘরে বানানো ঘি খেতে কিন্তু খুব সুস্বাদু। আর এই ঘরে বানানো ঘি কিন্তু আমি মাম্মামকে খাওয়াই, বাইরের কেনা ঘি খাওয়াই না। আমি মাম্মামের জন্য চেষ্টা করি যে ওকে যেই জিনিসটা মানে যা যা খাওয়াই সেটা ঘরে বানিয়ে দিতে। যেরকম ধরো পনিরও আমি কিন্তু ওকে ঘরে বানিয়েই দিই, বাইরের কেনা পনির আমি ওকে এখনও পর্যন্ত দিইনি। চেষ্টা করি যতটা সম্ভব ঘরে বানিয়ে মাম্মামকে খাওয়াতে। বিশেষ করে ওর খাবারগুলো আমি ঘরে বানানোর চেষ্টা করি। এই ঘি বানানো খুবই ঝামেলার কাজ, কিন্তু তাও মেয়ের জন্য সব কিছু করতেই হয়। তো যাই হোক, মাম্মাম এখন বসে আছে। আর সন্ধ্যের টাইমে আমি মাম্মামকে নিয়ে একটু ঘুরছিলাম। এখন আমরা দুজন বসে আছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।